আমি যে পেট ভরা ভাত খাবো তার মতো নাই। আমি এখানে দোকান করি আর চাল ডাল কিনে নাগাই। আমি চেষ্টায় আছি আমার ছেলে মেয়ে দুটাকে আলেমা বানার জন্য। আপনাদের কাছে যদি কিছু থাকে আমাকে দিয়েন, আমার ছেলে মেয়ে দুটাকে আমি ভালোভাবে লেখাপড়া করাবো। ঘুরে ফিরে আমার স্বামী যাহা কিছু আমাদের ছিল সবকিছুই এখন আমাদের বরবাদ হয়ে গেছে। এখন আমার স্বামী বাইরে কাজ করতেছে আর আমিও বাইরে কাজ করতেছিলাম। তখন 2 মাস এই প্রজেক্টটা হওয়ার আগে আমরা এখানে একটা বুদ্ধিবাদ্যা করে একটা দোকান দিলাম। এই দোকানের টাকা আমার বোনের বাসা থেকে আমি ধার করে নিয়ে আসে এখানে দোকান দিলাম। দোকানের মাল কিভাবে উঠাবো, তখন আমি বাইরে কাজ করতে শুরু করলাম। কাজ করে এখানে মাল ঢুকালাম। যাহা এখন কি 1 কেজি চাল আর কি দোকান থেকে বাইরে আসে। আর এখানে আমি এভাবেই পদ্মার সহিতেই দোকান চালাই। আমি একটা মহিলা মানুষ, পদ্মা হয়ে আমার বাসায় থাকার দরকার, কিন্তু না, স্বামীর সংসারের অভাব দেখে আমাকে এখন দোকান করতে হচ্ছে। আমার বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, ছেলে মেয়েকে পড়াইতে পারি না, টাকার অভাবে ভালো মন্দ কিছু কিনে খাওয়াইতে পারি না। একটা যে ভালো স্কুলে দেবো তার মতো আমাদের ক্ষমতা নাই। দোকান করি আর চাল ডাল কিনে নাগাই, খাই রান্না করে। আর আমার স্বামী যে টাকায় মানুষের বাড়ি কাজ করে ওই টাকা দিয়ে আমাদের ধার মহাজন হয়েছে, ওটা শোধ করে। আমি আর নারী হয়ে কি বলবো, নারী জাতি আমরা সবাই। আপনাদের পক্ষ থেকে যদি কিছু ভালো মন্দ থাকে দোয়ার জন্য আমাকে একটু হেল্প করবেন বা দয়া করবেন। আমার এটুকুই, আমার বাচ্চা ছেলে মেয়েদেরকে সমাজে যেভাবে মা বাবা ছেলে মেয়েদেরকে বড় করে ওভাবে আমার ছেলে মেয়েকে মাদ্রাসা হাফেজ করা, আলেমা হাফেজ করার জন্য আমার মনে খুব পেটে যখন ধরছিলাম তখনই বলছিলাম, কিন্তু আল্লাহ আমার এটা কবুল করে কিনা নাই সেটা। গরিব বড় লোক আল্লাহ তাআলাই বানায়। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি সাহায্য না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা একদিক দিয়ে সাহায্য করেন, ভিডিওটা শেয়ার করে দিন যাতে